হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনাদের ভিতরে অনেকেই কিন্তু বর্তমানে হামিস্টার কনভার্টের টোকেনগুলো বাইন্যান্সে নিতে গেলে যখন আপনারা ডিপোজিট অ্যাড্রেস, মেমো অ্যাড্রেস দিয়ে সাবমিট করতেছেন, সবারই কিন্তু এখানে রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে। গতকালকে থেকে কিন্তু অনেকে এটা ট্রাই করতেছেন, কিন্তু এই সমাধানটা করতে পারতেছেন না। গতকালকে থেকেই কিন্তু এই রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এটা 1 মিনিটের মধ্যেই সমাধান করে নিতে পারেন। ইনস্ট্যান্ট আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ দেখাবো। 1 সেকেন্ডের ভিতরেই কিন্তু আপনারা এখানে বাইন্যান্সটাকে যুক্ত করে দিতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা বাইন্যান্সে আপনাদের এই যে হামিস্টার কনভার্টেড টোকেনগুলোকে ডিপোজিট করার অ্যাড্রেসটা সাবমিট করতে পারতেছেন না, সাবমিট করতে গেলেই যাদের এইখানে রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে, তারা কিভাবে করে এখানে সাবমিট করবেন, ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এবং তার পাশাপাশি যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রতি সপ্তাহের ভিতরে 3 বার লাইভে আসি। আর যে কোনো প্রজেক্ট সম্পর্কে আপনাদের সমস্যা হলে ইনস্ট্যান্ট কিন্তু সেখানে আপনার সাথে কথা বলে আপনারা সমাধান নিতে পারবেন। এবং দেখুন, আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ফাইনালি এইমাত্র একটা পোস্ট আপনাদেরকে দিয়ে দিয়েছি। এই যে দেখুন, আমি কিন্তু আগে জানিয়ে দিয়েছি এই সমস্যাটা কাদের রয়েছে, তারা এখানে রিয়াকশন দেন। যদি 1000 রিয়াকশন হয়, আমি আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসবো। তো অনেকেই কিন্তু এখানে রিয়াকশন দেওয়া শুরু করে দিয়েছে। 5 মিনিটের ভিতরে কিন্তু এতগুলো রিয়াকশন। তো আমি বুঝতে পারছি আপনাদের ভিডিওটা প্রয়োজন আছে, তো এজন্যই কিন্তু ভিডিওটা নিয়ে আসলাম। এই যে দেখুন ভিউয়ার্স, আমি যদি হামিস্টার কনভার্টটা ওপেন করি, ওপেন করার পরে এখান থেকে ইয়ারড্রপ অপশনে চলে যাই। এইখান থেকে আপনারা দেখতে পারবেন উইথড্র অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার বাইন্যান্সটাকে আমি কানেক্ট করে নিয়েছি। তো এইখান থেকে এখন আপনারা যারা এখন পর্যন্ত বাইন্যান্সটাকে কানেক্ট করতে পারতেছেন না, রিকোয়েস্ট প্রসেস দেখাচ্ছে, তাদের সমস্যাটা কোথায়, কিভাবে করে সমাধান করবেন। শুরুতে আপনার কাজ হবে, আপনারা এইখানে দেখতে পারবেন এখানে লেখা আছে রিসেট উইথড্র অপশন। এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনার যদি টন কিপার অথবা টেলিগ্রাম কানেক্ট করা থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে এখান থেকে রিসেট উইথড্র অপশনে ক্লিক করতে হবে। যদি আপনাদের বাইন্যান্স থাকে, তাহলে কিন্তু আপনারা রিসেট করবেন। আর যদি বাইন্যান্স না থাকে, বাইন্যান্সে যদি নেওয়ার প্রয়োজন না হয়, তাহলে আপনার টন কিপারে যদি নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে টন কিপারটাই সিলেক্ট করে রাখবেন। আর যদি আপনি চান না টন কিপার থেকে আমি এখান থেকে টেলিগ্রাম ওয়ালেটে নিব, তাহলে এখান থেকে রিসেট করে দিয়ে টেলিগ্রামটা সিলেক্ট করবেন। যদি আপনি বাইন্যান্স করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে রিসেট উইথড্র অপশনে ক্লিক করতে হবে। রিসেট উইথড্র অপশনে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন, এটাতে ক্লিক করতে হবে। আমি কিন্তু একবার রিসেট দিয়ে দিয়েছি, তারপর আপনাদের জন্য রিস্ক নিয়ে এটাকে রিসেট করে আবার এখানে সাবমিট করব, দেখি কি হয়। তো যাই হোক, এখানে রিসেটে ক্লিক করে দিলাম। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখান থেকে আমার বাইন্যান্সটা ছিল, সেটা কিন্তু এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেল। টিকমার্ক ছিল, সেটা কিন্তু সরে গেল। আপনাদের যদি টন কিপার অথবা টেলিগ্রাম থাকে, সেটা কিন্তু সরে যাবে। তারপরে এখন কি হবে, এইখান থেকে আপনাদেরকে বাইন্যান্সে ক্লিক করতে হবে। বাইন্যান্সে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ইয়েস আই হ্যাভ ইট, এইখানে ক্লিক করতে হবে। আমার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। তারপরে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসে ক্লিক করতে হবে। তারপরে সরাসরি আপনাদেরকে যেতে হবে বাইন্যান্সে। বাইন্যান্সে যাওয়ার পরে এখান থেকে ডিপোজিট অপশনে চলে যেতে হবে। অপশনে যাওয়ার পরে এখান থেকে HMSTR লিখে সার্চ করতে হবে। সার্চ করে দেওয়ার পরে এখান থেকে টন কয়েন সিলেক্ট করতে হবে। টন কয়েন কিন্তু একটু আগে সাসপেন্ড করা ছিল, অলরেডি কিন্তু এটা এখন ঠিক করে ফেলেছে। এখন এখানে আসার পরে এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটাকে কপি করতে হবে। তারপরে ভিউয়ার্স, এইখানে এসে আপনাদেরকে মিনিমাইজ করে এখানে ডিপোজিট অ্যাড্রেসে আপনাকে সেই অ্যাড্রেসটা পেস্ট করে দিতে হবে। এখানে দিতে হবে ডিপোজিট অ্যাড্রেস। আর এইখান থেকে এখন আপনাদেরকে চলে যেতে হবে আবার এইখানে। এখান থেকে মেমো অ্যাড্রেসটা যে আছে, এটাকে কপি করতে হবে। কপি করার জন্য এই যে অপশনটা, এটাতে ক্লিক করতে হবে। এই যে দেখুন, আমি কপি করে নিলাম। তারপরে এখন এখান থেকে এইখানে এসে মেমোতে গিয়ে আপনাদেরকে এই যে মেমো অপশনটা, এটাকে আপনাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে। তারপরে দেখুন, এখানে এখন সেভ অ্যান্ড চুজে যদি ক্লিক করি, সেকেন্ডের ভিতরে কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এই যে দেখুন, সাকসেস কিন্তু হয়ে গেল। এবং এখান থেকে থ্যাঙ্কস অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। থ্যাঙ্কস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন রিকোয়েস্ট টু বাইন্যান্স ওয়াজ সেন্ড কিন্তু চলে গেল, মানে এখানে কানেক্ট হয়ে গিয়েছে, টিক মার্ক হয়ে গিয়েছে। আমি যদি ব্যাক করি, তাহলে দেখতে পারবেন এখান থেকে বাইন্যান্সটা কিন্তু আমার টিক মার্ক চলে আসলো। এখন এখান থেকে আমাদের কি হবে, আজ মানে এটা 13 তারিখ থেকে শুরু হয়েছে, এটা কিন্তু আমাদেরকে 21 তারিখ পর্যন্ত মেবি, এখানে দেখি টাইমটা, এই যে টাইমটা দেখতে পাচ্ছেন 13 তারিখ থেকে শুরু হয়েছে। আপনারা কিন্তু 21 তারিখ 8টা UTC টাইম পর্যন্ত এই ডিপোজিট অ্যাড্রেসটা এখানে সাবমিট করতে পারবেন। সেটা বাইন্যান্সের হতে পারে, টেলিগ্রামের হতে পারে, বাইবিটের হতে পারে। এটা কিন্তু আপনাদের টাইম থাকবে 21 তারিখ 8টা UTC টাইম পর্যন্ত। আর যদি আপনারা 21 তারিখ 8টা UTC টাইমের পরে যদি এটা ট্রাই করেন, তাহলে কিন্তু আর করতে পারবেন না। তো অবশ্যই 21 তারিখের আগে এটা কিন্তু আপনারা করে নেবেন। করে নেওয়ার পরে আপনারা যখন এখানে সাবমিট করে দিবেন, আপনার এখানে কিন্তু 21 তারিখের পরে আর আপনারা করতে পারবেন না। তারপরে কি হবে, এখান থেকে 24 তারিখ 18টা UTC টাইমের মধ্যে আপনার এই বাইন্যান্সটা কিন্তু কনফার্ম হয়ে যাবে, মানে এখানে কনফার্ম হয়ে যাবে। এটা যেহেতু দিয়েছেন, এটা কনফার্ম তারা নিয়ে নেবে। তারপরে কিন্তু টোকেনটা আপনার এই বাইন্যান্সে তারা দিয়ে দিবে। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আর এই ভিডিওটা কিন্তু সকলেরই উপকারে আসবে, কেননা কালকে থেকে কিন্তু অনেকেই এই প্রবলেমটাতে পড়ে আছেন। তো ভিডিওটা যদি একটু হলেও আপনার উপকার হয়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের কাছে ছড়িয়ে দিবেন। মাই ক্যারিয়ার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন,
থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।